তো আমরা নর্মালি যে সমস্ত জটিল কনভারসেশন, মনে করেন আনকমফোর্টেবল কনভারসেশন, এগুলো আমরা অনেক সময় প্রপারলি করতে পারি না, অনেক সময় ইভেন করতে চাই না, অনেক সময় করতে সময় নিয়ে নিই, অনেক সময় নিয়ে নিই। ইটস বিকজ আমরা ভয় পাই, কারণ আনকমফোর্টেবল যে সমস্ত ডিসকাশন গুলো আমাকে করতে হবে, ওখানে আমরা কাইন্ড অফ বিলেন হিসেবে আবির্ভূত হই। যদি বা আপনি ম্যানেজার, লিডার, সুপারভাইজার, ধরেন আপনি কাউকে ওয়ার্নিং দিবেন, ঠিক আছে, অথবা কাউকে আপনি সাসপেন্ড করতে হবে ফর 1 উইক, অথবা কারো একটা ডেঞ্জারাস বুল নিয়ে আপনি আলোচনা করবেন, অথবা কেউ ভালো পারফর্ম করতেছে না, অনেক অবহেলা করতেছে, তার সাথে আপনার ডিসকাস করতে হবে। দিজ আর অল আনকমফোর্টেবল ডিসকাশন। ইটস বিকজ পৃথিবীর সব মানুষ নর্মালি মনে করে যে আই এম রাইট। এখন সামওয়ান ইজ টেলিং মি আই এম রং, হি ইজ ভিলেন টু মি, রাইট? সে কাইন্ড অফ ভিলেন। যতক্ষণ আমি বুঝতে না পারবো যে সে আসলে আমার উপকারের জন্যই কথাটা বলছে, হি ইজ ভিলেন টু মি। সো সুতরাং আপনি যখন অ্যাজ এ লিডার, when you are having any uncomfortable situation, okay, anything going on, সুতরাং সেক্ষেত্রে আপনি প্রথমে ভিলেন হিসেবে আবির্ভূত হন, কিন্তু আপনার কনভারসেশনটা এমন ভাবে মেক করতে হবে which will prove that you are not a villain. At the end of the conversation, that person will see that you are a hero for him, not a villain. You are helpful guy, you are not a destructive person. But যেমন এরকম আমার ক্ষেত্রে হয়েছে, when I was a supervisor, আমি একটা ওয়ার্নিং দিতে হয়েছে আমার এমপ্লয়িকে, যেটার মধ্যে আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। এটা আমার এইচআর আমাকে রেডি করে পাঠিয়েছে বিদায় আমি দিচ্ছি, কারণ সে ওয়ার্নিংটা খেয়েছে, কারণ সে প্রসেস ফলো করে নাই, এবং তাকে ডিটেক্ট করছে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর। এটা এনসিআর বা নন কনফর্মিটি রিপোর্টটা ক্রিয়েট করা হয়েছে কোয়ালিটি সুপারভাইজার দ্বারা। আই ওয়াজ ইন ম্যানুফ্যাকচারিং, আই ওয়াজ নট ইনভলভ ইন এনিথিং ইন দ্য প্রসেস, অনলি অ্যাজ আই এম হার ডিরেক্ট সুপারভাইজার, ওই হিসাবে ওয়ার্নিংটা প্রিন্ট আউট করে এইচআর আমার কাছে পাঠাইছে যে এটা তুমি তার সাথে ডিসকাস করো। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যখনই আমি তার সাথে বসতে গেছি, ফর নো রিজন সে এটা লাইক করে নাই। সে প্রথমেই বলা শুরু করছে যে আমি অবজার্ভ করছি যে তুমি আমাকে অলওয়েজ মানে টার্গেট করো, ফর নো রিজন, ইভেন দো বিফোর দ্যাট আই ডিডন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ মিটিং উইথ হার এট অল। বাট প্রথম সেন্টেন্সটা শুরু হয়েছে যে কারণ কেন সে বলছে, yes, that is true, many times I found her mistakes are discussed with her, but no warning or other things I discussed with her. কোনো সময় ভুল করতেছে সেটা আমি তাকে দেখিয়ে দিয়েছি বা তাকে শেখানোর চেষ্টা করেছি। বাট দ্য সেন্টেন্স স্টার্টেড, ইভেন আই ডিডন্ট স্টার্ট মাই ডিসকাশন। আমি যখন বলেছি যে আমার তোমার সাথে এরকম গত সিচুয়েশনটার ব্যাপারে কথা বলতে হবে, বাট শি আন্ডারস্টুড দ্যাট শি ইজ গোনা গেট ওয়ার্নিং, কারণ ওটা অ্যাবসলিউটলি ফাইনাল ওয়ার্নিং, ইট ওয়াজ এ ডেঞ্জারাস কোয়ালিটি ভায়োলেশন। বাট সে প্রথমেই যে কাজটা শুরু করলো, সে আমাকে এটা বললো যে আই এম অলওয়েজ টার্গেটিং হার। নট অনলি দ্যাট, শি ওয়াজ ভেরি ইমোশনাল। আমরা তাকে চিনি, একটা আফ্রিকান মেয়ে, শি ওয়াজ এ গুড গার্ল, বাট শি ওয়াজ ভেরি ইমোশনাল। সেটা নিতেই পারেনি, ইভেন আমাকে কনভারসেশন শুরু করতে দেয়নি, সে জাস্ট তার আইডি কার্ডটা টেবিলের উপর ফেলে সে চাকরি ছেড়ে চলে গেছে। The reason why I'm sharing with you this kind of situation, sometimes it may come to your life. And I was new supervisor at the time. I got nervous too. What I'm gonna do, what I should do. Even আমি তাকে যাবে ফিরে আনতে আমি কিছু চেষ্টা করছি, কনভারসেশন তো মেক করতে পারিনি, আমি ইভেন তাকে পার্সোনালি ফোনও দিয়েছি তার, বাট she couldn't take it. So there are situations that you have to make the conversation. An interesting part is that যদি এই কনভারসেশন গুলো আপনি মেক না করেন, your leadership will be worse and worse and worse. So sometimes you have to really deal with this kind of confrontational, conflicting conversation. But conversation টা যদি conflict
এটা পার্সোনাল লেভেলে চলে যায়। অনেক সময় হয় কি যে সুপারভাইজার বা ম্যানেজার যখন তার এমপ্লয়ির সাথে আনকমফোর্টেবল ডিসকাশনটা করতেছে, যদিও বা ইট ইজ টোটালি অফিসিয়াল, বাট স্টিল ইউর এমপ্লয়ি ইজ থিঙ্কিং দ্যাট ইউ আর দ্য ওয়ান হু ইজ ট্রাইং টু ক্রিয়েট ট্রাবল ফর হার অর হিম, রাইট? পুরো কোম্পানি এইচআর বা আদার থিংস প্রসেস নিয়ে তার কোনো মাথা ব্যথা না, তার মাথা ব্যথা হচ্ছে আমার ম্যানেজার আমাকে পছন্দ করে না। ঠিক আছে, আমার ম্যানেজার আমাকে পছন্দ করে না। এরকমও হয়েছে যে কিছুদিন আগে আমরা আমার এক কলিগের সাথে হাসাহাসি করছিলাম একটা ঘটনা স্মৃতিচারণ করে। আমার ওই কলিগটা আফ্রিকার টগো থেকে এসছে। সে খুব ভালো ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে এখন। তো সে তখন লিড প্রসেস টেকনিশিয়ান ছিল। তো সে আফ্রিকা থেকে আসছে, তো ওখানে আরেকটা আফ্রিকান এমপ্লয়ি কাজ করছিল। এখন ওই এমপ্লয়িটা একটু ক্রেজি টাইপের ছিল। ক্রেজি মানে হচ্ছে সে সবসময় ঝগড়া লাগাইতো, এমন কোনো দিন ছিল না কারোর সাথে ঝগড়া লাগতো না তার। তো যাই হোক, এখন স্বাভাবিকভাবে বিভিন্ন সময় প্রবলেম ক্রিয়েট হতো, ডিফেক্ট হতো। তো আমার ওই ফ্রেন্ডের নাম ছিল লুনা। তো এই লুনা ওকে বারবার কারেক্ট করতে হয়েছিল। একদিন ওই আফ্রিকান এমপ্লয়িটা, লুনাও আফ্রিকান সেও আফ্রিকান, কিন্তু আফ্রিকান এমপ্লয়ি গিয়ে ম্যানেজারের কাছে অভিযোগ করলো যে লুনা হেটস ব্ল্যাক পিপল ফর নো রিজন। লুনা ইজ ব্ল্যাক টু, লুনা হেটস ব্ল্যাক পিপল। আমি আপনার সাথে স্টোরিগুলো শেয়ার করতেছি এটার জন্যই যে থিংস হ্যাপেন। এখানে আপনি যার সাথে ডিসকাস করতে যাবেন, there are lot of different types of people. There are a lot of different types of people. Everybody is not in a very sophisticated understanding state. এক একজন দেখবেন এক এক মানসিকতার। So it requires a lot of homework before you get to the conversation. It requires a lot of preparing moment for the employee. আপনি যাকে আনবেন তাকেও প্রিপেয়ার করতে হবে, just going to the direct discussion or other things. So the main problem যে কারণে আমাদের কনফ্রন্টেশন গুলো হয়, এটার মেইন রিজনটা হচ্ছে it because sometimes we don't understand each other's boundary. বাউন্ডারিটা আমরা বুঝতে পারি না। অনেক ধরনের বাউন্ডারি আছে, আমরা বাউন্ডারি ক্রস করে ফেলি মাঝে মধ্যে, এবং আমরা তার কালচার মনস্তত্ত্বটা বুঝতে পারছি না। তো আমরা আগে যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে, যদি বা বিভিন্ন ট্রেনিং এ আমি এটা ডিসকাস করেছি, আমাদের এখানে অনেকেই হয়তো মানে বাউন্ডারি জিনিসটা নিয়ে আমার ডিসকাশন শুনেছেন, বাট আমি আগে বিভিন্ন ধরনের বাউন্ডারি গুলো একটু কুইকলি ডিসকাস করব। তারপরে মেইনলি হোয়াট উই ক্যান ডু, যে আমরা এই বাউন্ডারি গুলো কিভাবে আমাদের অ্যাডজাস্টমেন্টে আনতে পারি, এটা নিয়ে আমরা ডিসকাস করব। আমরা চেষ্টা করব যাতে আজকে আমরা আমাদের আজকের ট্রেনিং এর গোল হচ্ছে যে আমরা এই ধরনের কনভারসেশন যখন করতে হবে, এটা আমার বসের সাথে হোক, এমপ্লয়ির সাথে হোক, আমার ওয়াইফের সাথে হোক, বা আমার প্রতিবেশীর সাথে হোক, আমার আত্মীয়ের সাথে হোক, হাউ ক্যান আই মেক দ্য কনভারসেশন বেটার। এবং কনভারসেশন, we will start with an uncomfortable conversation, but at the end of the conversation both of us will be happy. We will leave the room with happy face. We will both feel that we achieved something. আমি ফিল করব আমি যেই ডিসকাশনটা করতে চেয়েছি I did successfully. এমপ্লয়ি ফিল করবে না I learned something from here, I improved. It doesn't matter how bad the situation is, but at least I got some guiding light, I got some instruction, I got some ideas from here, I got some improvement knowledge from here. So আমরা আগে আমাদের বাউন্ডারি গুলো বোঝার চেষ্টা করি। এখন এই হোয়াট ইজ বাউন্ডারি, ওকে, সো দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। ওকে, সো বাউন্ডারি নরমালি আমরা বুঝি দুইটা জিনিসকে সেপারেট করে, রাইট? আমরা আমাদের বাড়ির চারিদিকে বাউন্ডারি দেই, আমার বা কোন একটা প্রপার্টির চারিদিকে বাউন্ডারি দেই। there is a boundary, there is a boundary is a fine line, একটা লাইন যেটা একটা লিমিট করে যায়, এতটুকু তুমি আসতে পারবা, এতটুকু তুমি আসতে পারবা না। সো আমরা নরমালি ফিজিক্যাল বাউন্ডারি গুলো চিনি, বাট দেয়ার আর লট অফ সাইকোলজিক্যাল বাউন্ডারি যেগুলো আমাদের মেনটেন করতে হবে। এবং সরি টু সে,
সবচেয়ে বেশি বাউন্ডারি ক্রস করতে আমি দেখেছি আমাদের সাউথ এশিয়ান পিপল এবং মেনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। ওয়েস্টার্ন কান্ট্রির পিপলরা অনেক ইজিলি বুঝে যে কিভাবে মেনটেন কতটুকু আমি আপনার পার্সোনাল লেভেলে যেতে পারবো, হোয়াট ইজ দ্য লিমিট টু টক অ্যাবাউট। এবং ইভেন আপনি যদি ওয়েস্টার্ন পিপল কারো কাছে আপনি ইভেন একটা ফোন নাম্বারও চান, যেমন মনে করেন আমার যে ঘরটা রেন্ট দেয়া আছে, এই রেন্টে যদি বা আই এম দ্য ওনার অফ দ্য হাউস, বাট আই ক্যান নট গো ক্লোজ টু দ্য হাউস উইদাউট প্রায়র অ্যাপয়েন্টমেন্ট, বিকজ ও যখন রেন্ট করেছে ঘরটা আমার না আপাতত, যতক্ষণ আমাকে বুঝাই দেয়া না হচ্ছে। সুতরাং ইফ আই ওয়ান্ট টু গো দেয়ার, I have to call or text ahead of time, take the permission that I need to come, I need to do this. So this is serious thing. Just giving an example, fine line to understand. So একটা বাউন্ডারি হচ্ছে আমি কতটুকু ক্রস করতে পারবো। ফর এক্সাম্পল, লেটস সে ফিজিক্যাল বাউন্ডারি বা টাচ যেটা করি আমরা একজন একজনকে, আমি কোন মানুষটার সাথে হ্যান্ডশেক করতে পারবো, কোন মানুষটার কাঁধে হাত রাখতে পারবো, কোন মানুষটার মাথায় হাত রাখতে পারবো, কোন মানুষটার গা ঘেঁষে আমি বসতে পারবো, কোন মানুষটার সাথে আমার 2 হাত ডিস্টেন্স রেখে বসতে হবে। দেয়ার আর লিমিটস, রাইট? দেয়ার আর অল লিমিটস। দ্যাট ইট মিনস দ্যাট আমি যে মানুষটার সাথে গা ঘেঁষে বসতে পারি, ইট মিনস দ্যাট আই হ্যাভ দ্যাট পারমিশন অলরেডি। সাইকোলজিক্যালি I have that permission already. I can sit with that person close, skin to skin. আবার আমি কোন মানুষটার সাথে ডিস্টেন্সটা মেক করতে পারবো, আমি কোন মানুষটাকে হাগ করতে পারবো, আবার কোন মানুষটাকে হাগ করলে আমার এগেইনস্টে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আনা হবে। We really need to understand all these things. এবং কালচারালি ইট ইজ ডিফারেন্ট টু। যেমন আমাদের দেশে একটু যারা ইয়ঙ্গার, তাদের মাথায় এটা বস হোক আর গার্ডিয়ান হোক, চাচা হোক, বাবা হোক, মাথায় হাত রাখাটা আশীর্বাদের বা কারোর কাছে দোয়া করে দেওয়ার মতো। বাট কম্বোডিয়ান, লাওস, এইদের ছেলে মেয়েদের যদি মাথায় হাত রাখেন, ও ভয়ঙ্কর রেগে যাবে, বিকজ দে থিঙ্ক দ্যাট দিস ইজ এ ভেরি হোলি প্লেস। দ্য হেড, ইউ ক্যান নট টাচ দেয়ার হেড, ইউ ক্যান নট ডু দ্যাট। ইটস against their social rules. So if you don't know that, for example, যদি বা আপনি কম্বোডিয়াতে গিয়ে কাজ করছেন না, বাট জাস্ট টকিং অ্যাবাউট দ্য ডিফারেন্সেস। ইভেন আপনি দেখবেন একটু সূক্ষ্মভাবে দেখলে চট্টগ্রাম মানুষের চলাফেরা বা বিশ্বাসের সাথে নোয়াখালীর মানুষের ডিফারেন্স আছে, নোয়াখালীর সাথে বগুড়ার মানুষের ডিফারেন্স আছে। দেয়ার আর ডিফারেন্সেস। সো আমরা দেয়ার আর সাইকোলজিক্যাল বাউন্ডারি, দেয়ার আর রিলিজিয়াস বাউন্ডারি, অনেক ধরনের বাউন্ডারি। বাট প্রথমে আগে বুঝুন, বাউন্ডারি হচ্ছে লিমিট, যেটার বাইরে আমি আর ক্রস করতে পারবো না। অথবা একজন, আপনি তার সাথে তার পার্সোনাল ইস্যু নিয়ে কথা বললে সে লাইক করে, আবার আরেকজন সিরিয়াসলি বলে দেয় যে ইউ আর নট গোয়িং টু টক অ্যাবাউট মাই পার্সোনাল থিং। তো তার মানে যে মানুষটার সাথে আমি তার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে পারি, সে আমাকে ওই পারমিশনটা দিচ্ছে। এটা ডিরেক্টলি হোক, ইনডিরেক্টলি হোক, সাইকোলজিক্যালি হোক, আই হ্যাভ দ্য পারমিশন টু টক অ্যাবাউট হিজ লাইফ প্রবলেম। আরেকজন মানুষ যদি বা সে স্ট্রাগল করছে, হি স্ট্রিক্টলি সেজ দ্যাট I just want to talk about official thing. There is no personal thing. I don't like someone talk about my family. I don't like someone talk about my personal thing. I don't like someone ask me this. আরেকজন এরকম হতে পারে, একজন মানুষ দেখবেন ধর্ম নিয়ে কথা বলতে খুবই পছন্দ করে, আবার আরেকজন বললো যে নো নো নো, আমি ধর্ম বিষয়ে ডিসকাশন করতে পছন্দ করি না, এটা আমার কমপ্লিট পার্সোনাল। আরেকজন দেখবেন পলিটিক্যাল ডিসকাশন করতে পছন্দ করে, আরেকজন বলে যে ভাই আমি পলিটিক্যাল ডিসকাশন লাইক করি না, প্লিজ আমার সাথে কথা বলার সময় ডোন্ট ব্রিং এনি পলিটিক্যাল টার্ম। লুক এট দিস। সো ইফ আই ডু নট আন্ডারস্ট্যান্ড, ইফ আই ডোন্ট নো দ্যাট পারসন, আমি যদি ক্রস করি, এখন আমি এটা বলছি না যে আপনি সবকিছু আগে থেকে জেনে যাবেন। যেই বিষয়গুলো স্পর্শকাতর, এগুলো যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার পারমিশন আছে কি না আছে আপনি না জানছেন, ততক্ষণ পর্যন্ত ওইটা ক্রস করতে যাবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি তার সাথে কোনোদিন রিলিজিয়াস ডিসকাশন করেননি, আপনি তার সাথে রিলিজিয়াস ডিসকাশন করতে যাবেন না, বিকজ ইউ ডোন্ট নো হি ইজ প্রিপেয়ার্ড টু টক টু ইউ, ইউ ডোন্ট নো হি is too personal for him. So boundary
to understand is very important. এখন আমরা 7 types of boundary নিয়ে ডিসকাস করব, বাট বাউন্ডারি ক্ষেত্রে যে জিনিসটা আমার বোঝা দরকার, এখন বাউন্ডারিটা আমি কেমন ভাবে দিব। যেমন মনে করেন, চিন্তা করে দেখেন আপনার ঘরের চারিদিকের বাউন্ডারি, আপনি বাউন্ডারি দিবেন চারিদিকে, কিন্তু বাউন্ডারিটা এরকম করে দেন যে কোনো দরজা বা গেট থাকবে না, একেবারে সিল করে দেন। এবার সিল করে দিলে প্রবলেমটা কি? বিকজ কেউ আর আসতে পারবে না, আপনিও বেরোতে পারবেন না, কেউ আসতে পারবে না, ইউ আর ক্লোজিং কমপ্লিটলি। তো রিয়েল লাইফেও আপনার পার্সোনাল লেভেলেও ঠিক তাই, বাউন্ডারি মানে একেবারে যদি একেবারে সিল গালা করে বাউন্ডারি দিয়ে দেন, দ্যাট ইজ গোনা বি এ প্রবলেম টু ইন ইউর পার্সোনাল লাইফ। সো আমি এখানে 4 ধরনের বাউন্ডারি দেখাচ্ছি আপনাকে। আগে প্রথমে 2 ধরনের বাউন্ডারি, প্রথমে একটা হচ্ছে হেলদি আর একটা হচ্ছে আনহেলদি। আগে আনহেলদি গুলো নিয়ে ডিসকাস করি। প্রথমে যে লিমিটেড অথবা নো এক্সিস্টেন্ট বাউন্ডারি, মানে হচ্ছে কিছু মানুষ বাউন্ডারি মেনটেন করে না, যে কোনো ডিসকাশন, যে কোনো ক্রেজিনেস, যে কোনো কিছু তারা okay for them. But the thing is, that is a problem too, because sometimes those kind of people, তাদের কাছে স্থান কাল পাত্র বলতে কোনো কিছু নেই। They want to do any discussion in any place, anytime. That's a problem, and they create a lot of conflict, because ওই জাতীয় পিপল গুলো যারা একেবারে ওপেন বাউন্ডারি, ওই পিপল অথবা নন এক্সিস্টেন্ট বাউন্ডারি অথবা লিমিটেড বাউন্ডারি, ওই পিপল গুলো যে কাজটা প্রবলেমটা ক্রিয়েট করে, তারা যখন ওই ধরনের ডিসকাশন করতে চায়, ওই ধরনের বিহেভিয়ার প্রদর্শন করে, দে মেক a lot of people around them uncomfortable এবং upset, right? So that kind of thing is very problematic. সেকেন্ডটা আমরা দেখি, এটা হচ্ছে লুজ বাউন্ডারি অথবা পোরাস বলে। যাই হোক, পোরাস ওয়ার্ডটা আপনাদের কাছে অনেকের কাছে অপরিচিত, এটা অনেকটা উইক, ফ্রেজাইল টাইপের, লুজ বাউন্ডারি। তো এটা হচ্ছে যে একেবারে যাদের একদম নেই তাদের চেয়ে একটু লিটল বিট বেটার, বাট তারাও দে আর নট অলসো গ্রেট, তাদের বাউন্ডারি লুজ। কারণ তাদেরকে যখন অন্যরা স্ট্রংলি কোনো কিছু চাপিয়ে দেয়, তারা এটা নিতে বাধ্য হয়ে যায়, অথবা দে ক্যানট স্টপ ইট, তাদের ওই পার্সোনালিটি, স্ট্রং পার্সোনালিটিটা নাই। আবার থার্ড টাইপ অফ বাউন্ডারি, যেটা আনহেলদি বাউন্ডারির মধ্যে থার্ড টাইপ অফ বাউন্ডারি, আবার কিছু মানুষ আছে একদম রিজিড, চারিদিকে একেবারে এমন ভাবে বাউন্ডারি দিয়ে দিচ্ছে, তার সাথে আপনি কোনো কথাই বলতে পারবেন না। অনেক সময় দেখা যাবে যে দেয়ার আর ইস্যুস ইউ নিড টু ডিসকাস, বাট দে সিরিয়াসলি ক্লোজ ডাউন এভরিথিং, দে ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি আনকমফোর্টেবল থিং। এখন আমার তো তার সাথে এটা করতে হবে, ডিসকাশন করতে হবে, but they don't want to discuss or they don't want to face any kind of uncomfortable thing. So এই ধরনের 3 ধরনের, যাদের নো বাউন্ডারি, যাদের লুজ বাউন্ডারি, যাদের একেবারে রিজিড বাউন্ডারি, মানে একেবারে এমন ভাবে সিল করে দিলাম যে ওই দ্বার বন্ধ করে দিয়ে ব্রহ্মটারে রুকি, সত্য বলে আমি কোথা দিয়ে ঢুকি, মানে আমি ভুল আসবে বলে একেবারে দরজা জানালা বন্ধ করে দিলাম, দেখা গেল যে সত্যও আসতে পারতেছে না, সত্যও আর এন্টার করতে পারতেছে না, কারণ আমরা কমপ্লিটলি ক্লোজ ডোর করতে পারি না। তো দিস ইজ অল আনহেলদি বাউন্ডারি। এই ধরনের পিপল গুলো কখনো সাকসেসফুল কনভারসেশন করতে পারে না। এই ধরনের পিপল গুলো অন্যদের সাথে, সবার সাথে ডিল করতে পারে না, সবার সাথে চলতে পারে না। আমাদের এটা মনে রাখতে হবে, ইন আওয়ার ওয়ার্ল্ড দেয়ার আর লট অফ ডিফারেন্ট টাইপস অফ পিপল, স্পেশালি এখন দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন হওয়ার কারণে উই নো অ্যাবাউট ইচ আদার, we are learning a lot of things. আগের মতো ওয়ার্ল্ড নেই এখন, people know a lot of things, people believe in a lot of things, people are going through a lot of crazy things. So but আপনি আপনার ওয়ার্ক প্লেসে there are a lot of different types of people, and you have to deal with everyone, you have to hang out with everyone, you have to hang around with everyone, you have to get along with everyone. So if you want to do that, you really need to understand that boundary. So the best healthy boundary হচ্ছে, এটা হচ্ছে হেলদি বাউন্ডারি, যে বাউন্ডারিতে বাউন্ডারিও আছে চারিদিকে, বাট গুড থিং গুলো রিসিভ করার জন্য কিছু ওপেনিং আপনি রেখে গেছেন, যে ইউ আর ওপেন টু গ্রেট থিং, বাট ইউ স্টিল কিপ দ্য বাউন্ডারি, সো দ্যাট গেটটা কেন রাখতেছি, যখন দরকার না হবে যাতে গেটটা আমি বন্ধ করে দিতে পারি, যখন দরকার হবে কিছু রিসিভ করার দরকার হবে আমি গেটটা খুলতে পারি।
কিন্তু যদি গেট ছাড়া পুরো ওয়াল দিয়ে দিতাম সেটাও প্রবলেম হতো, আবার যদি ওয়াল নাও থাকতো, দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম টু। ওকে, আপনাদের একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে রবার্ট ফ্রস্টের একটা কবিতাতে। কবিতাটার নাম হচ্ছে ম্যান্ডিং ওয়াল। দুটো প্রতিবেশী, একজন ওল্ড একজন ইয়াং, তাদের মাঝখানে একটা ওয়াল আছে অথবা ফেন্স আছে, বেড়া আছে। তো সেটা একটু ব্রোকেন হয়ে গেছে বা এটা রাইট ওয়াল নেই, এখন এটা নিয়ে কথা হচ্ছে, ওয়ালটা নির্মাণ নিয়ে কথা হচ্ছে। তো ওল্ডার পার্সন বারবার বলতেছে যে সে ওয়ালটা নির্মাণ করবে, বাট ইয়ঙ্গার পার্সন বারবার, ইয়ং পিপলরা তো বেশি ওপেন হয়, ইয়ং পার্সন বারবার বুঝাচ্ছে যে তুমি ওয়ালটা বানাইও না, আমি নিশ্চিত করব আমার সাইড থেকে কোনো তোমার অসুবিধা না হয়, আমার পশু পাখিগুলোকে আমি অলওয়েজ কেয়ারফুলি ওদেরকে টাই করে রাখবো যাতে তোমার ওখানে গিয়ে কোনো, সে বিভিন্ন ভাবে বুঝাচ্ছে যে ওয়ালটা দিও না, ওয়ালটা না দিলে আমাদের মধ্যে যোগাযোগটা ভালো হবে। বাট প্রতিবারেই যখন ইয়াং পার্সনটা এটা বলে, এট দি এন্ড ওল্ড পার্সনটা বলে গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। এখানে ফেন্স বলতে বাউন্ডারি বোঝানো হচ্ছে, যে গুড বাউন্ডারি গুলো গুড নেইবার ক্রিয়েট করে। আমিও যখন ইয়াং ছিলাম আমি মনে করেছিলাম যে ইয়াং পার্সনটা রাইট। আমি যখন এটা আমার আমার ইংলিশে অনার্সের ফাইনাল বাইবাতে আমাকে আমার টিচার জিজ্ঞেস করেছিল, প্রফেসর জিজ্ঞেস করেছিল যে আমি কার সাইড নিব কবিতাটা নিয়ে, বললো যে আমি কার সাইড নিব। তা আমি বললাম যে আমি ইয়াং পার্সন, আমি ইয়াং পার্সনের সাইড নিব। আমি, তা আমাকে তিনি জিজ্ঞেস করেছিল, ডু ইউ থিঙ্ক ইট উড বি গুড যে বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে কোনো বর্ডার না থাকলে একটা কান্ট্রি? আমি বললো যে অফকোর্স ইট উড বি গুড। তো আমি যখন যত এজ হলো তখন বুঝতে পারলাম যে আসলে ইয়াং পার্সনটা নর্মালি ওপেন থাকবে, এরা অনেক কিছু ভেঙে চুরে গড়ার স্বপ্ন দেখবে, মনে করবে যে সব প্রবলেম আজকে সমাধান করে ফেলা যাবে, বাট ওয়ার্ল্ড তো নট লাইক দ্যাট। আরো একটা মজার গল্প বলি, কারণ এই গল্পগুলো আপনাদের মাইন্ডকে ইকুইপ করবে। এটা আমার এক প্রফেসরের কাছ থেকে শোনা এবং এটা রিয়েল একটা গল্প। আপনারা কমিউনিজম সম্পর্কে কতটুকু জানেন জানি না। কমিউনিজমের মূল কথা হচ্ছে পৃথিবীতে ভেদাভেদ থাকবে না, সবাই ইকুয়াল হয়ে যাবে, যারা বেশি আর্ন করে তাদের টাকাগুলো গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। কমিউনিজমের থিওরি হচ্ছে যে এটা। ওকে, তো যাই হোক, একজন বাবার কাছে তার বন্ধু এসে হতদন্ত হয়ে বলল যে তুমি কি জানো তোমার ছেলে কমিউনিজম করছে? হ্যাঁ, কমিউনিজম করছে। তো বাবা খুব শান্ত ভঙ্গিতে উত্তর দিলেন, আমার ছেলের বয়স 20 বছর, 20 বছর বয়সে কমিউনিজম না করলে ত্যায্য পুত্র করব, আর 30 বছর বয়সে কমিউনিজম না ছাড়লে ত্যায্য পুত্র করব। এখন ওই যে লোকটা তাকে বলতে এসছে, এই লোকটা হতভম্ব হয়ে গেল যে এটা কি ধরনের কথা, 20 বছর বয়সে কমিউনিজম না করলে ত্যায্য পুত্র করব, 30 বছর বয়সে কমিউনিজম না ছাড়লে ত্যায্য পুত্র করব। তো তখন উনি জিজ্ঞেস করলেন তুমি এরকম বললা কেন? বললো যে দেখো, এখন বয়স হচ্ছে 20 বছর, এখন সবকিছু ভেঙে চুরে মনে হবে যে সব ভেদাভেদ গুছিয়ে ফেলা হবে, সব সমস্যার সমাধান করে ফেলা হবে, ইয়াং বয়সে স্বপ্ন দেখবে। কিন্তু 30 বছর বয়সে সেই মাটিতে নেমে আসবে, দেখা যাবে যে আসলে 30 বছর বয়সে এই যে সব ভেদাভেদ এগুলো গোছানো যাবে না, ইন্টেলিজেন্টলি কাজ করতে হবে, শুধু ইন্টেলিজেন্টলি ডিল করতে হবে, এটা সে বুঝবে। 30 বছর বয়সে যদি সে কমিউনিজম না ছাড়ে আমি তাকে ত্যায্যপুত্র করব, কিন্তু এখন যদি সে কমিউনিজম না করে আমি ত্যায্যপুত্র করবো। অর্থাৎ বলা হচ্ছে যে এটা তো বয়স এই ধরনের স্বপ্ন দেখার, ভেদাভেদ থাকবে না, গরিব থাকবে না, বা প্রবলেম থাকবে না। আমি এই জন্য বললাম যে আমাদের ডাইভার্সিটিটা অনেক ডিফারেন্ট। আমি এগুলো আপনাদের সাইকোলজি গুলো আরো মানে যাতে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই মজার গল্পগুলো শেয়ার করছি, যদিও বা এগুলো ডিরেক্টলি রিলেটেড না, আবার আনরিলেটেডও না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের যে বাউন্ডারি, আমরা যত মেচিউর হই তত বুঝতে পারি যে আসলে বাউন্ডারি কিছু রাখার দরকার আছে, কিছু ব্যবধান আপনার আমার মধ্যে রাখার দরকার আছে, আদারওয়াইজ আওয়ার রিলেশনশিপ উইল নট বি হেলদি। তো ওয়াই হেলদি বাউন্ডারি, আমরা বাউন্ডারি নিয়ে আরো ডিসকাস করব, কিন্তু হেলদি বাউন্ডারি কেন? ফর হেলদি রিলেশনশিপ। হেলদি বাউন্ডারি, ওই বিদ্যের কথাটা মনে রাখবেন, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, গুড ফেন্সেস, ভালো বেড়া ভালো নেইবার তৈরি করে। তো এখন আমাদের যে নেক্সট যে ডিসকাশনটা,
আমাদের বিভিন্ন প্রকারের বাউন্ডারি গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, উই হ্যাভ টু সেট দ্য বাউন্ডারি এন্ড উই হ্যাভ টু রেসপেক্ট দ্য বাউন্ডারি। এই দুইটা জিনিস প্লিজ নোট ডাউন করেন। উই হ্যাভ টু সেট আওয়ার বাউন্ডারি। আমি কতটুকু আপনাকে অ্যাক্সেস দিব, এটা আমার বাসায় হোক, আমার পার্সোনাল লাইফে হোক, বা আমার চিন্তা বা ধারণায় হোক, কতটুকু আমি আপনাকে অ্যাক্সেস দিব, এটা আপনি লিমিট করতে হবে। যে আমি আপনার কাছ থেকে এই জিনিসগুলো এক্সপেক্ট করি, আপনি এই জিনিসগুলো আমার সাথে ডিসকাস করতে পারবেন, এই জিনিসগুলো ডিসকাস করতে পারবেন না, অথবা এই সময়ে এই জিনিস ডিসকাস করতে পারবেন। ইউ হ্যাভ টু সেট ইউর বাউন্ডারি। এন্ড another thing, you have to respect your boundary and other people's boundary. আপনি হয়তো পলিটিক্যাল ডিসকাশন করতে পছন্দ করেন, কিন্তু somebody else doesn't. You have to respect that. You have to respect that person doesn't like to discuss politics. So don't try to discuss politics with that person, because you are business with that person. Business মানে হচ্ছে you are colleague, you are doing something important work. So the thing he feels uncomfortable, he doesn't like, do not discuss it. So এখন আমাদের মনে রাখতে হবে, we all need boundaries, এবং বাউন্ডারিজ কিপ আস সেফ। এগুলো হচ্ছে মেইন মোরাল গুলো। বাউন্ডারিতে আমরা শিখে কি পাবো, এবং বাউন্ডারি ডিফারেন্সিয়েট মি ফ্রম ইউ। কমিউনিজম এর থিওরি গুলো অসাধারণ, শুনতে খুব ভালো লাগে, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল না। সিরিয়াসলি বলছি, কমিউনিজম যদি আপনি ইয়াং বয়সে শুনেন, যেমন আমি নিজেও অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমি কমিউনিজম করিনি, আই ওয়াজ সো ইন্সপায়ার্ড বাই মার্কস, হ্যাগেল, যখন সেই টিনেজার বয়স। মাই গড, পৃথিবীতে তো আসলেই মানে ভেদাভেদ কেন থাকবে। পরে গ্রাজুয়ালি বুঝতে শিখেছি, ভেদাভেদ আল্লাহ নিজেও ক্রিয়েট করেছেন। আল্লাহ এক একজনকে এক এক রকম করে ক্রিয়েট করেছেন। কেউ লম্বা, কেউ বেটে, কেউ এই ধরনের সুন্দর, কেউ কালো, কেউ ফর্সা, কেউ, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে এইবল বানিয়েছেন, কাউকে ডিজেবল বানিয়েছেন। ওনার পারপাস উনি জানেন কেন উনি করেছেন এটা। আমি ওনার, আই এম নট সেইং হি ইজ রং, আই এম সেইং হি ক্রিয়েটেড ডিফারেন্সেস। গড ক্রিয়েটেড ডিফারেন্সেস। এটা থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে, তার মানে আমাদের লাইফেও there will be differences between you and me. You and me are not the same. Yes, we are same citizen, we are same social person, we are same colleague, but still we are not the same. So বাউন্ডারি আমাদেরকে বলে যে আমরা ভিন্ন, আমাদের মধ্যে ডিফারেন্স আছে, এবং বাউন্ডারি গুলো হেল্প করে আমাদের ফোকাস অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু আস, এবং বাউন্ডারি গুলো রিলেশনশিপ ইমপ্রুভ করে। কারণ আমি যদি ধরেন আমি একটা ডিল করতে এসেছি একজন পার্সনের সাথে, এখন আমি সেই পলিটিক্স পছন্দ করেন, আমি তার সাথে এটা ডিসকাশন শুরু করলাম। হ্যাঁ, আমি বলছি না যে আমি কোনো সময় ভুল করতে পারি, কিন্তু আমাকে বুঝে ফেলতে হবে কয়েকটা কথায় যে সে পছন্দ করে না। কিন্তু আমি যদি স্টিল এটা পুশ করি, তাহলে দেখা যাবে আমি আমার যেটা করতে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট ডিল, ওটাই হবে না। And not only that, not only I will lose the deal, I will also lose the relationship. Next time সে আমার দ্বারে কাছে আসবে না, when I will invite him to discuss something else, because I lost the relationship. So boundary help us to focus on the most important thing. Boundary help us stay safe. Boundary help us improve our relationship with each other. Because যখন আমরা দেখবেন, খেয়াল রাখবেন, আপনি যখন অন্যদের বাউন্ডারি গুলো রেসপেক্ট করেন, তারা কিন্তু আপনাকে রেসপেক্ট করা শুরু করে দেয়। তারা বলে যে সে বুঝতে পারে যে আমি যে ডিসকাস করতে চাচ্ছি না, সে বুঝতে পারে কোন জায়গাটা আমার সাথে ডিসকাস করবে, আমার সাথে ডিসকাস করবে না। সে আমাকে সম্মান দেয়। আমি যে জিনিসটা পছন্দ করি না, সেটাকে সে রেসপেক্ট করে। দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। So we have to make sure that we are having healthier, happier and productive boundary. Healthier, happier and productive boundary. এখন আমি এগুলোতে যাব না, আমি নরমালি জাস্ট একটু এটা দেখাই আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনি বাউন্ডারি ক্রস করছেন। যখন দেখবেন আপনি কোনো কিছু ডিসকাস করা বা শেয়ার করা, বা আপনি তার সাথে জয়েন করার কারণে there is something uncomfortable, there is something problem you are experiencing, that means you are crossing the boundary. Okay, so
ধরেন do you constantly feel exhausted while working with Sam? স্যামের সাথে কাজ করার সময় ধরেন আপনি খুবই বোর ফিল করেন, তার মানে হচ্ছে there is something he is crossing the boundary. Do you feel uncomfortable around your co-worker cabin? ধরেন একটা মেয়ে বললো যে আমি এই কলিগটার আশেপাশে কাজ করতে খুব আনকমফোর্টেবল ফিল করি, তার মানে sometimes he try to cross the sexual boundary. এখানে সেক্সুয়াল বাউন্ডারি বলতে আমি সবসময় টাচ বা সামথিং বুঝাচ্ছি না, এমনও হতে পারে যে তার চাহনিটা ভালো না। ডু ইউ ফিল রিজেন্টফুল অফ ইউর মাদার্স ইন্ট্রুশন? অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কোন একটা কিছু করছেন, আপনার মা বা আপনার পরিচিত একজন বারবার এসে যখন ইন্ট্রুড করছে অর্থাৎ হস্তক্ষেপ করছে, আপনি খুব বদার্ড ফিল করতেছেন, তার মানে হচ্ছে তারা এমন কোনো কিছু করছে যেটার কারণে আপনি আপনার বাউন্ডারিটা ক্রস করছে। এবং আমি এখানে কিন্তু সাবধান, আমি এখানে বলছি না যে তাদেরকে আপনি হেট করবেন, আপনাকে ফিগার আউট করতে হবে কোন বাউন্ডারিটা তারা ক্রস করছে, এবং ইউ হ্যাভ টু হ্যাভ এ নাইস কনভারসেশন উইথ দেম সো দ্যাট নেক্সট টাইম দে ডু নট ক্রস দ্যাট বাউন্ডারি। দ্যাটস দ্য থিং। সো এখন আমি যখন এক্সপ্লোর করব এনিওয়ে, তো আমাদের 7 টাইপস অফ বাউন্ডারি আছে। একটা হচ্ছে ফিজিক্যাল বাউন্ডারি, যেটা কমপ্লিটলি আমার ফিজিক্যাল বাউন্ডারি অনেক ধরনের মানে যে জিনিস আমি কতটুকু অ্যালাউ করব আসার জন্য বা যাওয়ার জন্য, আমি কতটুকু আমি অ্যাক্সেস দিব। আপনি যদি দেখেন কিছু মানুষ দেখবেন, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, বাংলাদেশে নর্মালি আমরা আত্মীয় স্বজনকে আমরা বেডরুমে নিয়ে যাই বা পরিচিতকে বেডরুমে নিয়ে যাই, অনেক সময় আমরা বেডরুমটা ছেড়ে দিই তারা আমাদের বাসায় থাকলে ঘুমানোর জন্য। ইট ইজ ওকে বা নর্মাল আওয়ার কালচার, বা ইজ নট কালচার ওকে ইন আমেরিকান কালচার। আমেরিকান কালচারে একেবারে ইয়ার দুস্তকেও কোনোদিন বাড়িতে ডাকিয়ে নিয়ে এরকম বহুত ইয়ার দুস্ত পুরো একেবারে জীবন কাটিয়ে গেছে, গুড ফ্রেন্ডস, দে লাভ ইচ আদার, দে হেল্প ইচ আদার, বাট কেউ কারো বাসায় ডাকেনি, শুধু রেস্টুরেন্টে ডাকে। আবার কিছু আমেরিকান পিপল আছে আপনাকে, কিছু না, মেজরিটি আমেরিকান পিপল আপনাকে বড় জোর লিভিং রুম পর্যন্ত অ্যাক্সেস দিবে, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু এনিথিং এলস, সো দ্যাট ইউ ক্যান নট ক্রস দ্যাট ফিজিক্যাল বাউন্ডারি। এটার মানে কি আমরা ভালো মানুষ, তারা খারাপ মানুষ? অফকোর্স না, অফকোর্স না। আমার অনেক আমেরিকান ফ্রেন্ড আছে যাদের বাসায় আমি যাইনি কখনো, ডাকেও নি আমাকে কখনো, বাট উই আর রিয়েলি গুড ফ্রেন্ড, we're really helpful to each other, we're really solving each other's problem. So it doesn't mean that সে আমাকে বাসায় নিয়ে দাওয়াত করে মুরগি জবাই করে খাওয়ায়নি, it doesn't mean that he is not a good friend. He set that boundary that he is not going to take any friend to his house. That's his physical boundary and he wants to maintain it. I have to respect it. আমরা বাউন্ডারিটা কেন শিখতেছি, প্রবলেমটা হচ্ছে এটা, যখন আমাকে ও মাই গড তার বেডরুমে আমাকে লিভিং রুমে বসে রেখে আমাকে বের করে দিল, হ্যাঁ। সো বাট ডিড আই, দেখা যাচ্ছে এই কারণে আমি নেক্সট টাইম আমি ওখানে যাচ্ছি না। যেমন আমার বিয়েতে বেশ কিছু আত্মীয় আসেনি, কারণ আগদের সময়ে তাদেরকে আমি দাওয়াত দেইনি, আগদটা আমার লিমিটেড ছিল, আই হ্যাড অনলি বাজেট ফর, মানে আমার টাইম এবং সবকিছু মিলে আমরা 50 পিপল অ্যারেঞ্জ করেছিলাম। So we definitely invited the people we need at the time, but some relatives didn't come because আমি তারে আগদে কেন দাওয়াত দেইনি। Interesting part দেখবেন। So the thing is that people do not understand that maybe I had a situation that আমি তাকে দাওয়াত দিতে পারিনি ওই সময়। অনেক সময় দেখা গেছে যে আমাকে আমার বন্ধু দাওয়াত দেয় নাই, তাদের বাসার ফাংশনে এসে কেউ আরেকজন এসে খোঁচাচ্ছে, আরে তোমার বন্ধু দাওয়াত। আমি বললাম যে ডেফিনেটলি তার সীমাবদ্ধতা আছে, সে তো আমার বন্ধু, সে আমাকে লাইক করে, আমাকে দাওয়াত না দিয়েছে তার মানে হচ্ছে দেয়ার ইজ এ রিজন, মেবি দেয়ার ইজ আনকমফোর্টেবল সিচুয়েশন, I don't need to make him uncomfortable. So physical boundary, so অফিসেও যদি মনে করেন আপনার একজন কলিগ, মহিলা কলিগ, she loves to take her break alone, she loves to eat alone, so do not go and sit beside her. ইভেন অনেক পুরুষ মানুষও আছে যারা ওই টাইমটা কোয়াইটলি নিজের মতো করে বসে থাকতে পছন্দ করে। So don't go there, even if you go there, don't start having conversation, don't push the conversation. It is so important. কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার প্রশ্ন আসতে পারে এইগুলো কেন ডিসকাস করতেছেন, আমি ব্রেক রুম
দ্য রিজন হোয়াই আপনার রিলেশনশিপ যদি ব্রেক রুমে ভেঙে যায়, তাহলে আপনার ওয়ার্ক রুমে তো আর আপনি কাজ করতে পারবেন না টুগেদার। আমি দ্য রিজন হোয়াই উই আর ডিসকাসিং দিস, we need a good relationship so that we can make good deals, agreements, we can work together. That's the reason. Otherwise, ওর পলিটিক্স দিয়ে আমার কি এসে যাবে? ও মুরগি জবাই করে এনেছে, এটা দিয়ে আমার কি এসে যাবে? So the thing is, it is so important. Physical boundary. Next, আসুন, তো ফিজিক্যাল বাউন্ডারিতে নর্মালি যেটা আনকমফোর্টেবল করবে না, তো আমি এটা নিয়ে আর বেশি ডিসকাস করবো না, আমি অলরেডি বলে ফেলেছি। যেমন মনে করেন, আমার বন্ধুরা জানে যে আমার আমেরিকান বন্ধুরা যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে, বিয়ার ড্রিঙ্ক করে, ওয়াইন ড্রিঙ্ক করে, দে নো দ্যাট উই ডোন্ট ডু ইট। এরা অনেক সময় অনেক বন্ধুর বাসায় গিফটই নিয়ে যায় বিয়ারের কেস, বাট তারা জানে যে আমার অ্যারাউন্ডে যখন থাকবে, দে হ্যাভ টু মেক শিওর দ্যাট দে আর নট ড্রিঙ্কিং ইট, or even if they are drinking it, they take permission ahead of time. So look at this kind of boundary we need. These are physical boundaries. Okay, so about next, second type of boundary, just sexual boundary. এখানে sexual boundary মানে নয় যে একটা মানুষকে আমি ফিজিক্যালি টাচ করব। ফিজিক্যালি টাচ করা ছাড়াও আরো অনেক ধরনের আছে যেটা সেক্সুয়াল ইঙ্গিত হতে পারে বা আনকমফোর্টেবল হতে পারে। হয়তো দেখা যাচ্ছে যে আমি তার দিকে তাকিয়েছি, এটাও তার কাছে হ্যারাসমেন্ট মনে হয়েছে। সো মেক শিওর করবেন যে বিশেষ করে কাজের জায়গায় এটা যেন প্রপারলি মেনটেন করেন। ইভেন মনে করেন আপনার একজন ভালো ফ্রেন্ড থাকতে পারে, মেয়ে ফ্রেন্ড থাকতে পারে, যে আপনার সাথে পাশাপাশি বসাটা কমফোর্টেবল, বাট আপনার একজন কলিগ থাকতে পারে হু ইজ নট comfortable to sit down side by side. So there are a lot of things you really need to remember, that even একজন পুরুষ অপছন্দ করতে পারে আপনি the way you are touching, the way you are getting close to that. কিছু কিছু কালচার আছে আপনাকে that 2 feet apart থেকে কথা বলতে হবে, you cannot come close. আবার কিছু কিছু কালচার আছে দেখা হওয়া মাত্র ওরা গালের মধ্যে কিস করবে, স্প্যানিশ কালচারে বিশেষ করে, it's normal to them, বাট আপনি কি আমাদের কালচারে পারবেন? হ্যাঁ, অ্যারাবিয়ান কালচারে আবার দেখা যায় পুরুষকে ওরা চিকের মধ্যে কিস করে, ওরা হাত দিয়ে ওরা করছে, ইট ইজ নর্মাল টু দ্যাট, বাট ইফ ইউ টেক ইট টু দ্য আদার কালচার, ইটস গোনা বি আনকমফোর্টেবল। সো এন্ড অলসো দেয়ার আর লিমিটস, সো মেক শিওর ইউ আর ফোকাসিং অন দ্যাট। তো সেক্সুয়াল বাউন্ডারি কিছু উদাহরণ দিচ্ছি। আই ডু নট লাইক টু বি টাচ লাইক দিস। আমি এভাবে চাই না যে আমাকে কেউ টাচ করুক। কেউ একজন বললো আপনাকে, তো মনে করবেন যে আপনি সেক্সুয়াল বাউন্ডারিটা ক্রস করছেন। I'm expecting that your looks should be respectful towards me. কোনো মেয়ে বা যে কাউ, আবার ছেলেকেও যদি মেয়ে বলে, মেয়েকে যদি ছেলে বলে, আমি আশা করব যে আপনার লুকটা রেসপেক্টফুল হবে। তার মানে your look is harassing, according to her, harassing her sexually. So make sure that you are doing it. So no romantic relationship is allowed between the co-worker. এটা মনে রাখতে হবে। আমাদের দেখা যায় যে আমরা অনেক সময় বেশি ঘনিষ্ঠ, অনেক সময় ভালো বন্ধু ঘনিষ্ঠ হতে পারে, অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যেতে পারে। সো স্ট্রিক্টলি যেমন আমি আমার কোনো কো-ওয়ার্কার, ছেলে হোক আর মেয়ে হোক, আমরা শুধুমাত্র কো-ওয়ার্কার হিসেবে বাইরে খেতে যেতাম অনলি যদি পুরো টিম যেত। আমি স্ট্রিক্টলি, এই জন্য আমাকে অনেকে অপছন্দ করতো, বিকজ আই ডোন্ট হ্যাং অ্যারাউন্ড টু মাচ। আমি ওয়ার্ক প্লেসের পিপলদের সাথে অলওয়েজ ভালো রিলেশনশিপ মেনটেন করছি, বাট আউটসাইড দ্য ওয়ার্ক প্লেস বাউন্ডারি, আউটসাইড দ্য বিল্ডিং, বাই। তো মেক শিওর করবেন আপনি এমন কোনো কাজ করছেন না যেটার কারণে আপনার বিরুদ্ধে এটা আসতে পারে। তো সেকেন্ড থিং হচ্ছে ইমোশনাল বাউন্ডারি। যেমন উদাহরণ দিচ্ছি, আই ডু নট ফিল কমফোর্টেবল ডিসকাসিং দিস ইজ ইমোশনাল। মনে করেন আপনি কেউ একজন তার পার্সোনাল কোনো ব্যাপার, কোনো ট্র্যাজেডি, এনিথিং তার আছে, আপনি গায়ে পড়ে সেটা নিয়ে ডিসকাস করতে গেছেন। ইউ রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ দ্যাট পারসন রেডি টু ডিসকাস ইট। এন্ড আমি কেউ একজন বললো যে তার বাবার সাথে কনফ্লিক্ট আছে, তার অফিসে এটা কথা, বাবার কথা তুললে সে বলে যে ভাই আমার বাবাকে নিয়ে কথা বলতে চায় না। যদি সে কথা বলতে চায় না, আমি এখানে
কোনো রাইট অর রং বলছি না, সে কথা বলতে চায় না, এটা তার ইমোশনাল পার্ট, প্লিজ ওখানে খোঁচাবেন না, লেট হিম গো ইন হিজ ওয়ে, লাইক ইজ দ্যাট, ওকে ওকে থ্যাংক ইউ। ইভেন আপনি যদি প্রথমে ভুল করেও ফেলেন, ক্ষমা চেয়ে নেন, সরি আমি আসলে এভাবে মিন করিনি, আমি বুঝতে পারিনি যে এটা আপনাকে আপসেট করবে, আই এম সো সরি, এন্ড নেক্সট টাইম আই উইল বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো মেক শিওর ইউ আর respecting emotional boundary. So কেউ বললো আপনাকে I feel embarrassed and powerless when you discuss my mistake in front of co-workers. তো এখন কিছু পিপল আছে যে মনে করেন যে কিছু সুপারভাইজার দেখবেন এই জিনিসগুলো বুঝতে পারে না, গিয়ে একটা এমপ্লয়ি মিস্টেক করেছে একেবারে দলের সামনেই টিমের সামনেই বলে দিল। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ডিসকাসটা কিভাবে করবেন। প্রথমত হচ্ছে আপনি সেটা করতে হবে ইন প্রাইভেট। What is private conversation? What is public conversation? Another thing, yes, আপনাকে মিস্টেকটা ধরেন টিমের সাথে আলোচনা করতে হবে। কেন এটা কমপ্লিটলি বেনামি করা যায় না। আপনি এমন ভাবে ওই পার্সনের সাথে ডিসকাস করলেন এবং আর কাউকে বললেন না, আপনি বেনামি করলেন যে আমাদের এরকম একটা ইস্যু হয়েছিল, এই ইস্যু থেকে দিস ইজ দ্য ফাইন্ডিং এন্ড দিস ইজ দ্য লার্নিং, বাট মেক শিওর এটা আমি লার্নিং হিসেবে এখানে ইউজ করছি, নট টু টার্গেট এনি ইন্ডিভিজুয়াল। তো আমি মেক শিওর করবো কারো ইমোশনাল বাউন্ডারিটা আমি ক্রস করব না। তারপর আসছে রিলিজিয়াস বাউন্ডারি। রিলিজিয়ন অনেকে ডিসকাস করতে পছন্দ করে, অনেকে ডিসকাস করতে পছন্দ করে না। তারপরে এখন মডার্ন ওয়ার্ল্ডে আরো সমস্যা হচ্ছে একই ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ। আপনি আমেরিকাতে গেলে একটা রোডের মধ্যে 10টা চার্চ দেখবেন, 10টা ডিফারেন্ট বিলিফের। এটা মানে নয় যে সবাই বাইবেল ফলো করে, সবাই জিসাসকে ফলো করে বা তাদের গডকে ফলো করে, বাট দে হ্যাভ সাম ডিফারেন্সেস। যেরকম আমাদের ইসলামের মধ্যেও অনেক গ্রুপ আছে, রাইট? তো দেখবেন আপনি চট করে একটা কমেন্ট করে ফেললেন, ধরেন ওই লোকটা সুন্নি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আপনি ওহাবি ব্যাকগ্রাউন্ডের, অথবা আপনি জামাত ইসলামী ব্যাকগ্রাউন্ডের। আপনি জামাত করেন না, বাট আপনি ওই পরিবার ওই পরিবেশ থেকে আসছেন, হতে পারে আপনার বিলিভ, নোবডি ইজ রং, বাট দ্য থিং ইজ দ্যাট ইউ সাডেনলি কমেন্টেড। আপনি দেখতেছেন এখন ফেসবুকে যে রসুল নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে আমরা, যেখানে এলন মাস্ক রকেট পাঠাইয়ে রিইউজেবল রকেট তৈরি করে আবার নিয়ে আসতেছে, আমরা এখনো নূরের তৈরি না মাটির তৈরি। আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন। রসুল ধরেন স্টিলের তৈরি, আমার প্রবলেম নাই, আমি রসুলের আদর্শ ফলো করব। উনি কিসের তৈরি এটা নিয়ে তো আমার হেডে খাওয়ার কথা না, কারণ উনি যদি আগুনের তৈরি হয় আমার কোনো প্রবলেম নাই, উনি নূরের তৈরি হলে আমার প্রবলেম নাই। আমি এমনি জাস্ট রেগুলার কনভারসেশনের কথা বলছি। আমি কি করব? আই উইল ফলো হিজ প্রিন্সিপল, আইডিয়ালস, আদর্শ। ওনাকে পাঠানো হয়েছে আদর্শ দিয়ে, ওনার জীবনীটা একটা আদর্শ। তো আমি মেক শিওর করব যে আমি ফলো করছি। তো আমি এমনি জাস্ট উদাহরণ দিলাম, ওই বিতর্কে আমরা যাচ্ছি না। উই রিয়েলি নিড টু স্টে নিউট্রাল এন্ড টেক দ্য রাইট থিং। তো রিলিজিয়াস বাউন্ডারিটা যেন আমরা মেনটেন করি। আমাদের দেশে আমরা একটু কম মেনটেন করি, এটা একেবারে আমরা পায়ের উপরে পা দিয়ে খোঁচা দিতে চাই আমরা এই জিনিসটা নিয়ে। মেক শিওর করবেন এই জিনিসটা আপনারা করছেন না। তো মানে ধরেন আপনার সামনে কেউ, আমরা আমরা অন্য ধর্ম নিয়ে কটাক্ষ করি অনেক সময়, আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা বুঝতে পারি না যে যীশু খ্রিস্টকে বলা হয়েছে যে ওরা খোদার পুত্র মনে করে। এটা নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করি আমাদের মুসলিমদের মধ্যে, যে খোদা কি ওরকম বিয়ে করেছিল, এটা না বুঝে আমরা করি। এখানে খোদার পুত্র বলতে বোঝানো হয়েছে যে আসলে সে খোদার পুত্র না। দেখেন আমি যা ক্রিয়েট করি এটা আমার সন্তানের মতো। অনেক সময় অনেক মানুষ বলে না সে সারা জীবন একটা কুকুর লালন পালন করছে, বলে না এটা আমার সন্তানের মতো। একটা ছাগল সে খুব শখ করে লালন পালন করছে, এটা আমার সন্তানের মতো। ইট মিনস দ্যাট ওইটা কি তার সন্তান হয়ে গেছে? এটা বুঝেন গডের সব ক্রিয়েশন গুলোই গডের সন্তান, কারণ এটা তার ক্রিয়েশন। তো এই সেন্সে ওরা বলে। এখন আপনি বলছেন কিন্তু না বুঝে কটাক্ষ করছেন। ওরা যে সেন্সে বলে ওই সেন্সে আমরাও তো গডের পুত্র। ওই পুত্র বলতে আমার বাবার পুত্র যেরকম সেই পুত্র না, এটা বোঝানো হচ্ছে যে আমি গডের ক্রিয়েশন, অর্থাৎ তা তা সেই ক্রিয়েট করেছে। আমি দু একটা উদাহরণ দিলাম, এখানেও ধর্ম আলোচনার বিষয় নয়, যে আমরা অনেক সময় না বুঝে বাউন্ডারি ক্রস করে ফেলি, চট করে কমেন্ট করে ফেলি। আমরা, আপনি যদি স্মার্ট হন, আপনি যেটা ডিসকাস করবেন, কেউ যদি আপনি জানতে চান, বলবেন যে রেসপেক্টফুলি আসলে আপনি তো এই জিনিসটা বলেন জিসাস ক্রাইস্টকে আপনি
গডের পুত্র বলেন, ভাইয়া আমি একটু বুঝতে চাই আপনি কোন পার্সপেক্টিভ থেকে বলেন, এই ধরনের কনভারসেশন যদি করেন, ইট ইজ নাইস। Why you do that? Is there any learning for me? That is wonderful. So make sure করবেন যে আপনি কারো রিলিজিয়াস বাউন্ডারিটা ক্রস করবেন না। ইট ইজ সো সেন্সিটিভ, ইট ইজ সো পার্সোনাল। ঠিক আছে, এবার নেক্সট এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বাউন্ডারি। ওকে, ফাইন্যান্সিয়াল বাউন্ডারি। এখন মনে করেন আপনি আপনি লেটস সে, আমি আমার একটা উদাহরণ দিই। আমার যখন একটা জব চেঞ্জ হয়, আমি একটা ব্যাকপ্যাক কিনতে গেছি। তো আমার ব্যাকপ্যাকের বাজেট করে গেছি আমি $100 থেকে $120 মধ্যে নিব, সর্বোচ্চ $120। এখন আমার একজন ফ্রেন্ড ছিল, সে খুবই ব্র্যান্ড পছন্দ করে। আমি খুবই মানে সরাসরি স্বীকার করছি, মেজরিটি ব্র্যান্ড আমি তার মাধ্যমে চিনা, কারণ আমি ব্র্যান্ড ফোকাস পার্সন ছিলাম না, এখনো খুব কম, বাট যা ব্র্যান্ড চিনছি তার মাধ্যমেই চিনছি ওয়ার্ল্ডের মধ্যে। যাই হোক, তো সে এখন বারবার আমাকে পুশ করছে যে ওখানে একটা লেদারের ব্যাকপ্যাক ছিল, ওয়ান্ডারফুল, প্রায় $400, ওইটা কিনতে। আমি বললাম যে ইটস নট উইদিন মাই বাজেট। বলছে ভাই আপনি সবসময় কৃপণতা করেন, আপনার কি টাকা নেই? আমি আমার টাকা আছে, একটা না আমি আরো 10টা কিনতে পারি, বাট আই উইল নট বাই ইট বিকজ মাই মাইন্ডসেট আই উইল বাই ইট দিস। এবং আই এম টকিং অ্যাবাউট 2017, আই স্টিল ইউজ দ্য সেম ব্যাকপ্যাক, ইজ স্টিল নিউ, ইজ স্টিল ডুইং ওয়েল। বাট দ্য থিং ইজ, এখন আপনি আমাকে কৃপণ ঘোষণা করে দিলেন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং মাই ফাইন্যান্সিয়াল বাজেটিং মাইন্ডসেট। ঠিক আছে, আপনার আরেকজন বন্ধু অপব্যয় করে বলে আপনি তারে মনে করছেন যে সে খুবই খুবই চমৎকার লোক। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়ারেন বাফেট এখনো, the person who has more than $127 billion in his asset, that person still doesn't use more than $4, highest budget হচ্ছে $4 for breakfast। 2021 সালে যখন ওনার মানে শেয়ার মার্কেট হঠাৎ করে 10 নামে, ওনার তো স্টিল অনেক কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার, বাট তিনি ঘোষণা দিয়েছেন আমার ইনকাম কমে গেছে আগের চেয়ে, আমি এখন $2 মতো $2 মধ্যে ব্রেকফাস্ট ছাড়বো। ওয়ারেন বাফেট, আপনাদের কাদের কাদের আইফোন 15 আছে এবং 16 বুকিং দিচ্ছেন? অনেকের আইফোন 15 আছে, আইফোন 14 আছে, রাইট? ওয়ারেন বাফেট স্টিল ইউজ আইফোন 11। এবং আরেকটা নিউজ বলি, এন্ড ইট ইজ হিজ ফার্স্ট আইফোন, এর আগে তিনি আইফোন ইউজ করেননি। এখন হোয়াট ইউ গোনা সে, হি ইজ এ মাইজার? ওয়ারেন বাফেট এর হাউসের দাম আমার হাউসের চেয়ে কম। I'm not proudly saying this, I'm saying that with shame. আমি যেদিন জানছি, I felt ashamed that আসলে তখন আমি বুঝতে পেরেছি যে why I'm not Warren Buffett and why he is Warren Buffett, because he knows how to deal with the money. So the reason why I'm discussing this, everybody has their own setup of their financial transaction. Yes, আমরা লার্ন করতে চাই মানুষের কাছ থেকে, বাট আপনি বুঝলাম আপনি মিতব্যয়ী, আরেকজন অমিতব্যয়ীকে আপনি ছট করে গালি দিতে পারেন না, আবার আপনি অমিতব্যয়ী আরেকজন মিতব্যয়ীকে আপনি ছট করে কৃপণ বলতে পারেন না। You really need to make sure that everybody has their own mindset. কিন্তু আমরা অনেক সময় এই কমেন্ট গুলো করে ফেলি। ঠিক আছে, কোরবানি আসলে আমরা করি, কে কত গরু, আমাদের গরুর যে প্রেজেন্টেশন হয় কোরবানির সময়, আমরা এটাতেই দেখতে পারি যে how we do most of the time to humiliate others. But we are supposed to কোরবানি, হজ, জাকাত, এগুলো সবগুলো হওয়া উচিত ছিল even quietly, nobody knows about it most. So যাই হোক, এখন আমি যে জিনিসটা আপনাকে বলছি, the financial boundary we have to maintain, make sure that আপনার একজন বন্ধু প্রতিদিন তার ওয়াইফের রান্না করে দেয়া খাবার নিয়ে আসে। হ্যাঁ, বললেন ভাই আপনি টাকা বাঁচানোর জন্য অলওয়েজ খাবার নিয়ে আসেন। আপনার মনে হয়েছে সে টাকা বাঁচানোর জন্য, আপনি রেস্টুরেন্টে গিয়ে 400 টাকা দিয়ে প্রতিদিন 500 টাকা দিয়ে লাঞ্চ করেন, কিন্তু আপনি কি জানেন আপনি আনহেলদি খাবার খান? হয়তো সে ওই মাইন্ডসেট থেকে আসে যে আমি অলওয়েজ গুড ফুড খাবো, এই জন্য সে কষ্ট করে নিয়ে আসে, এবং এতে অবশ্যই তার টাকাও সেভ হয়, কিন্তু আপনি মনে করেছেন যে সে কৃপণ because he doesn't buy food from outside. So make sure that we can, আমি জানি না আপনারা এটাকে আজকের ডিসকাশনটাকে কতটুকু ভ্যালু দিচ্ছেন।
আপনারা হয়তো টাকা দিয়ে দিয়ে অনেক বড় বড় অনেক দামি দামি ট্রেনিং করেছেন, যদি বুঝতে পারেন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেনিং আই এভার গট ইন মাই লাইফ, দ্য বাউন্ডারি, দিস ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেনিং আই এম গিভিং ইউ উইদাউট পে। আমি এখানে টাকার তুলনা করছি না, বলছি আপনি টাকা দিয়েও অনেক কিছু ট্রেনিং করেছেন। আমার লাইফে বাউন্ডারিটা এবং ক্যারেক্টার নিয়ে যে ট্রেনিং গুলো করেছি, দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেনিং আই ক্যান এভার ডু ইন মাই লাইফ। এবার আসেন ফাইন্যান্সিয়াল গেল, এবার আসেন টাইম বাউন্ডারি। যে আমি যখন টাইম সেন্সিটিভ হওয়া, আমি যে কোনো সময় তাকে কল করে দিচ্ছি। যেমন আমার একটা রুলস আছে, সেই রুলসটা হচ্ছে আমি যখন কাউকে কল করি, যদি এটা ইমার্জেন্সি বা আর্জেন্ট না হয়, 3 নাম্বার রিং এর মধ্যে আমি ফোন কেটে দিই। তৃতীয় নাম্বার রিং এ আমি ধরে নিই যে মানুষটা ব্যস্ত। তৃতীয় নাম্বার রিং এ আমি ধরে নিই যে মানুষটা ব্যস্ত, তারপর কেটে দিয়ে যদি ইমার্জেন্সি হয় আই সেন্ড এ টেক্সট দ্যাট আই এম কলিং ইউ বিকজ ইট ইজ আর্জেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই নিড টু আর্জেন্টলি টক টু ইউ। আমার ফোন কেউ 10 বার রিসিভ না করলেও আই নেভার থিঙ্ক দ্যাট দ্যাট পারসন ইজ অ্যাভয়েডিং মি, আই অলওয়েজ থিঙ্ক দ্যাট মেবি সামথিং হ্যাপেন। তখন আমি, যদি সে খুব আমার আপনজন হয়, কাছের হয়, ইম্পর্টেন্ট বন্ধু হয়, আমি তখন তার একটা বন্ধুকে কল করে জিজ্ঞেস করি ইজ হি ওকে। আমি বলি না যে সে আমার ফোন রিসিভ করতেছে না, আমাকে অ্যাভয়েড করতেছে। আমি বলি যে আমি 10 বার কল করেছিলাম, আই ডোন্ট নো ইজ এভরিথিং ওকে উইথ হিম, ক্যান ইউ টেল মি ইজ হি ডুইং ওকে। তো আপনার 10 বার কল রিসিভ করিনি বলেই যে আপনি মনে করবেন, আপনি যদি মনে করেন যে আমি আপনাকে অ্যাভয়েড করছি, এমনও তো হইতে পারে আপনার 10 বার রিসিভ করতেছে না, সেই মানুষটা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে। সো ডু নট মেক প্রি জাজমেন্ট বিফোর ইউ রিয়েলি নো ইট, এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টাইম। একটা মানুষ, আই রিজার্ভ মাই ইভিনিং ফর মাই ফ্যামিলি টাইম, আই উইল রেসপন্ড টু অল ওয়ার্ক ইমেলস ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। কেউ দেখবেন ইমেল রেসপন্ড করতে পছন্দ করে, আবার কেউ বলে যে ভাই দিস ইজ মাই ফ্যামিলি টাইম, ওই সময়ে আমি আপনার ইমেল করব না। যদি আপনি আর্জেন্ট কোনো ইমেল করে থাকেন তাহলে আমাকে টেক্সটও দিয়ে দিবেন, যাতে আমি বুঝতে পারি যে আই রিয়েলি নিড টু চেক দ্যাট ইমেল, আদারওয়াইজ আই এম নট গোয়িং টু চেক ইউর ইমেল। ওকে, সো মেক শিওর দ্যাট ইউ আর রেসপেক্টিং আদার পিপলস টাইম। ওকে, দেন কিছু আছে নন নেগোশিয়েবল বাউন্ডারি, যে বাউন্ডারি গুলো মোটেও নেগোশিয়েবল না। আমি আপনার সাথে ওই বিষয়ে কোনো কথা বলবো না, আমি ওই বিষয়ে আপনার সাথে কোনো ডিল করব না। ওকে বস, ইফ ইউ ডোন্ট সিলেক্ট মিস্টার সুমন ফর দিস প্রজেক্ট আই উইল নট বি এবল টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট। মনে করেন আপনি বললেন, যেমন আপনি এটা ইয়ার ক্ষেত্রে দেখা যায়, পৃথিবীর বড় বড় কোচদের ক্ষেত্রে দেখা যায়, যখন তাদেরকে বিভিন্ন ক্লাব হায়ার করে, বলে যে এটা নন নেগোশিয়েবল একটা ব্যাপার আছে, যদি আমাকে এই কোচিং স্টাফ গুলো সহ হায়ার না করো আমি তোমাদের জন্য কাজ করব না। আবার এই বাউন্ডারিও হতে পারে যে এই লোকটাকে রাখলে আই এম নট গোয়িং টু ওয়ার্ক। এটা মানে নয় যে আই হেট দ্যাট পারসন, আমি রেসপেক্টফুলি বলবো প্লিজ অ্যাসাইন অ্যানাদার প্রজেক্ট ম্যানেজার ফর দিস, আই এম নট গোয়িং টু ডু দিস বিকজ উইদাউট হিম আই ক্যানট কমপ্লিট দ্য ওয়ার্ক। এটা একটা উদাহরণ, নন নেগোশিয়েবল। অথবা আপনি যদি আরেকবার রিলিজিয়াস ডিসকাশন আমার সাথে করেন, আই এম নট গোয়িং টু ওয়ার্ক উইথ ইউ এনিমোর। ধরেন এই ধরনের একটা কন্ডিশন আমি আপনাকে দিলাম, ইউ রিয়েলি নিড টু স্টপ রাইট দেয়ার। So there are some আছে যে নন নেগোশিয়েবল, এগুলো আজকে শুধু আমি লাইক করি না তা না, ভবিষ্যতেও আমি লাইক করব না। তো আপনি বললেন যে লাইং ইজ এ ডিল ব্রেকার ফর মি, যদি একবার মিথ্যে কথা পাই আমি আপনার সাথে সেকেন্ড টাইম আর কাজ করব না, দ্যাটস নন নেগোশিয়েবল। নন সো আপনি এই ধরনের কন্ডিশন দিলেন, তো আপনাকে টোটাল 7টা বাউন্ডারি আমি আপনার সাথে শেয়ার করলাম। ওকে, সো এখন এটা মনে রাখতে হবে, how to set the boundaries with kindness. আপনি be clear about what you want, be very clear before you talk to anyone, before you deal with anyone, before you go for agreement with anyone, even discussion, do your homework, be clear what you want, keep the focus on your feelings and needs. আপনি আপনি অনেক সময় আবার আপনাকে হয়তো আপনার বাউন্ডারিটা বিসর্জন দিতে হতে পারে। কিরকম আমি বলি, আমি বিসর্জন একেবারে দিতে বলছি না। ধরেন আপনাকে একটা মানুষ আপনার রিলিজিয়ন নিয়ে জোকস করলো, আপনি বুঝতে পারলেন যে ওই মানুষটা আসলে আপনি কি বোঝাতে চাইছেন এটা বুঝতেই পারেনি,
বুঝতেই পারেনি। তো দেখা গেল যে আপনি এটা নিয়ে যদি আপসেট হয়ে আপনি তার সাথে যে কাজটা করার দরকার সেটা করলেন না, আর দ্যাট ইজ অলসো এ মিস্টেক ফ্রম ইউর সাইড। তো আপনি দেখলেন যে সে আপনাকে কিছু আনকমফোর্টেবল কথা বলে ফেলেছে, বাট এখানে ইমোশনাল ইন্টেলিজেন্সটা ইম্পর্টেন্ট। ডেভেলপ স্ট্রং ইমোশনাল ইন্টেলিজেন্স সো দ্যাট ইউ ক্যান অ্যাভয়েড এনিথিং। ইউ ক্যান অ্যাভয়েড এনিথিং। ওকে, সে বলছে বলছে, আই ডোন্ট কেয়ার, আই নো হোয়াট আই এম ডুইং, আই নো হোয়াট আই বিলিভ about my religion, about my politics, about my family, all these things. কে কি বললো তাতে কিছু কি এসে যায়। আপনারা সঞ্জু মুভিটা দেখেছেন? সঞ্জয় দত্তের মুভির জীবনের উপরে। সঞ্জয় দত্তের মুভিতে, এই মুভিটাতে খুব মজার একটা ব্যাপার যে সঞ্জয় দত্ত খুব ক্রেজি ছিল লাইফে, ইয়াং লাইফে। উনি খুব ক্রেজি, উনি ভালো একজন অ্যাক্টর, কোনো সন্দেহ নেই। খুব ক্রেজি লাইফ লিড করতো, বিভিন্ন গুন্ডামি পান্ডামিও করছে উনি। উনি সরি টু সে, এটা এখানে ডিসকাস করার বিষয় না, বাট রেফারেন্সের জন্য, হি হ্যাড সেক্স উইথ মোর দ্যান 300 উইমেন। হি হ্যাড লট অফ ক্রেজি লাইফ, অবৈধ অস্ত্র রাখার দায়ে জেলে গেছে, অল দিস থিংস। বাট হি ইজ এ গ্রেট অ্যাক্টর, আই এম সেইং। বাট আমি এটা ডিসকাস করার জন্য আসিনি, আমি একটা খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স বলার জন্য আপনাকে আসছি। যাই হোক, সে জেলে গেল, অল দিস থিংস চল গেল। এখন জেল থেকে যখন বেরোচ্ছে, ও আচ্ছা এটাও তো জানেন তাকে জঙ্গি জঙ্গির একটা ইয়েও ছিল, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, যদিও সে আসলে জঙ্গি ছিল না। এটা অনেকটা ওই তার অবৈধ অস্ত্র পাওয়া যাওয়ার কারণে, এটার কারণে ওই যে মুম্বাই এটাকে সাথে একটা রিলেট করে ফেলেছিল। তো তাকে জঙ্গি হিসেবে, আতঙ্কবাদী যেটা হিন্দিতে বলে আর কি, আতঙ্কবাদী হিসেবে অনেকে দেখেছে। যাই হোক, ফাইনালি যখন সে জেল থেকে, হরিণ মারারও একটা কেস ছিল, হরিণ মেরে ফেলছিল। হরিণ মারার কেসটা সালমান খানের ছিল। যাই হোক, এনিওয়ে লেটস গেট টু দ্য ডিসকাশন, হতেও পারে। এনিওয়ে, সো এখন মজার ব্যাপার হচ্ছে উনি যখন জেল থেকে বেরোচ্ছে, এর মধ্যে তার অনেক ম্যাচুরিটি ডেভেলপ করে। জেলের মধ্যে সে অনেক কিছু চিন্তা করে, অনেক লেখালেখিও করে। তো যখন জেল থেকে বেরোচ্ছে, বেরোনোর সময় কিছু সাংবাদিক তাকে ঘিরে ধরছে যে তার কিছু ওপিনিয়ন, মতামত, কথাবার্তা শুনতে চায়। হ্যাঁ, সে বললো যে আমি এখন খুব টায়ার্ড, আমি এখন কথা বলতে পারবো না, নেক্সট টাইম বলবো। সাংবাদিকরা তো জানেন, তারপরেও পুশ করতেছে। এখানে কোন বাউন্ডারি ক্রস হয়েছে? টাইম বাউন্ডারি। আচ্ছা যাই হোক, মূল বিষয় এটা না। সে বারবার রিকোয়েস্ট করছে আমি এখন পারবো না। এখন তাকে একটু উত্তেজিত করার জন্য একটা সাংবাদিক তাকে আতঙ্কবাদী বলে, মানে জঙ্গি বলে গালি দিল। তো উনি তো বদমেজাজি ছিলেন, এখন হঠাৎ করে মেজাজ উঠে গেছে, বাট পরক্ষণে সে সামলাই হেসে বলে, কুছ লুক তো কহেঙ্গে, কিছু লুক তো বলবেই। তার সাথে রাইটার ছিল, যে রাইটার তার জীবনী লিখেছে, তো তাকে নিয়ে বেরিয়ে গেল হেসে, বললো যে কুছ লুক তো কহেঙ্গে। তার বইয়ের নামও ছিল কুছ লুক তো কহেঙ্গে। সো trying to avoid this kind of problem when they are crossing your boundary, of course you will tell them, but already কিছু একটা করে ফেলেছে, সেটা নিয়ে মাথায় রেখে আপনার সামনে যে ফোকাসটা আছে সেটা নষ্ট করে দেবেন না। সেটাই হচ্ছে যে রিকোয়েস্ট। তো এটাও মনে রাখতে হবে, কুছ লুক তো কহেঙ্গে। So make sure that you are focusing on that, এবং be specific, be direct, don't apologize for your need. আপনি যেটা চান নাইসলি বলবেন, ডিসরেসপেক্টফুল হবেন না, বাট ডোন্ট অ্যাপোলোজাইজ দ্যাট ইউ নিড ইট, ইউ নিড টু নো ইট। এবং ইউজ এ নিউট্রাল টোন অফ ভয়েস, এমন ভাবে বলেন নিরপেক্ষ ভঙ্গিতে, এবং এটাও বুঝাই বলেন যে এটা ডিসকাশনের কারণে আপনি কিরকম আনকমফোর্টেবল ফিল করেন, এবং সে এটা কন্টিনিউ করলে আপনি কিরকম আপসেট হয়ে যাবেন, আপসেট হওয়ার কারণে আপনাদের দুজনের যে কাজটা করার কথা ছিল সেটাতে কি রকম ব্যাঘাত ঘটবে, এটা বুঝায় বলেন ইন এ নিউট্রাল টোন। সো মেক শিওর ইউ ডু দ্যাট। সো নেক্সট হচ্ছে চুজ দ্য রাইট টাইম। এভরি টাইম ইজ নট গুড টাইম ফর ডিসকাশন। কিছু কিছু সময় আছে যে ওই সময়টা আপনাকে অ্যাভয়েড করতে হবে। মেবি ওই সময় সে এক্সাইটেড, মেবি ওই সময় সে আপসেট, মেবি ওই সময় সে কিছু নিয়ে অকিউপাইড। চুজ দ্য রাইট টাইম, এবং কনসিডার আদার পারসনস নিডস। সবসময় নিজেরটা পুশ করে দিবেন না, অন্যের বিষয়টাও বুঝতে হবে, এবং এক্সপেক্ট রেজিস্ট্যান্স, ডোন্ট লেট ইট ডিটার ইউ। আরেকটা কথা হচ্ছে, আনকমফোর্টেবল ডিসকাশন আপনি যখন করবেন, কিছু বাউন্ডারি নিয়ে কথা বলবেন, ধরেই নেন যে সে এটা নিয়ে রেজিস্ট করবে, এটা নিয়ে ফাইট করবে, এটা নিয়ে ইমোশনাল হবে, এটা নিয়ে আপসেট হবে, এটার জন্য রেডি থাকেন। বাট
ওই আপসেটনেসটাকে মেইন কনভারসেশন যেন আপনাকে অফসেট করে না দেয়, এই আপসেটনেসটা, এটা যেন মেক শিওর করবেন। নিউট্রাল ভয়েস বলতে বুঝাচ্ছি যে আপনি এমন কোনো কিছু করবেন না যেখানে মধ্যে আপনাকে সেলফিশ হিসেবে দেখা দিবে, আপনি একদম নিরপেক্ষ পাবে এবং তার সাইডটাকেও হাইলাইট করবেন। দেন সেটিং বাউন্ডারিজ ইজ অ্যান অনগোয়িং প্রসেস। এটার মানে নয় যে আপনি সেটিং বাউন্ডারিটা এটা আপনি আপনি একদিনে বলে ফেললেন শেষ। বাউন্ডারিটা কালচারের মধ্যে অ্যাড করেন, বাউন্ডারি নিয়ে ডিসকাস করেন। যদি বা কোনো সমস্যা হয়নি, আপনি আপনি এই 7টা জিনিস নিয়ে, তো 7টা জিনিস নিয়ে আপনি এক এক দিন ডিসকাস করেন, এক এক সপ্তাহে এক একটা জিনিস নিয়ে ডিসকাস করেন, বলেন যে আমরা বাউন্ডারি নিয়ে ডিসকাস করব। তো বাউন্ডারিটা, এক একটা বাউন্ডারি নিয়ে আপনি এক এক সময় ডিসকাস করেন। হ্যাঁ, মিটিং এ যাচ্ছেন, সেখানের মধ্যে আপনি 5 মিনিটের 10 মিনিটের একটা ডিসকাশন রাখেন যে আজকে আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। কারণ বাউন্ডারি গুলো নিয়ে যদি আপনি প্রি ডিসকাশন করেন, তাহলে ওদের মধ্যে প্রি আইডিয়া থাকবে। তাহলে নট অনলি তারা নিজেরা বাউন্ডারি ক্রস করবে না তা না, সবসময় আপনাকে গিয়ে প্রবলেম সলভ করতে হবে না। কারণ অন্য কেউ যদি বাউন্ডারি ক্রস করে দেখে, তারা থামিয়ে দিবে এবং তাদেরকে বলবে, hey, our boss doesn't like this, please stop right there, don't do this again. So make sure that you are doing it. So এখন মনে রাখতে হবে বাউন্ডারিজ গুলো আমাদেরকে সেফটি নিয়ে আসে। তো আমরা ছোট্ট একটা ব্রেকে যাই। সো এনিওয়ে, আমরা ডিসকাস করছিলাম যে বিভিন্ন ধরনের বাউন্ডারি গুলো। এখন আমরা যে জিনিসটা দেখব যে আমাদের বাউন্ডারি গুলো আমরা কেন শিখছি। এটার আগে আমরা যেটা বলতে চাই, আমরা ডিফিকাল্ট কনভারসেশন গুলো কেন করতে চাই না। দেখবেন আমরা অনেক সময় কনভারসেশন অ্যাভয়েড করতে চাই, অথবা আরেকজনকে পাঠিয়ে দিতে চাই, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ দ্যাট কনভারসেশন। আমার মাকে বলছি তুমি যাও, আমি যেতে চাই না। অথবা আমি আমার আরেকজন কলিগকে বলছি তুমি যাও ডিসকাশনটা করতে। Why we try to avoid difficult conversation? So first thing is that এটা বাউন্ডারি ক্রস হয়ে যেতে পারে, এটা একটা ফিয়ার। বাউন্ডারি ক্রস হয়ে যেতে পারে, অর্থাৎ সে যেভাবে ডিসকাস করে হি ক্রসেস দ্য বাউন্ডারি, অথবা আমি বাউন্ডারি ক্রস করে ফেলতে পারি। সেকেন্ড হচ্ছে যে আমরা কনফ্রন্টেশনের ভয় পাই, যে এখানে কোনো কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে, এজন্য ডিসকাশনটাই করতে চায় না। ওকে, when we avoid the discussion longer time, এটা অনেকটা একটা শরীরে ফোড়া ওঠার মতো। একটা ফোড়া যেমন যত সময় নেবেন ডাক্তারের কাছে যেতে বা ট্রিট করতে, তত বেশি এটা বিগার এন্ড বিগার এন্ড বিগার হতে থাকবে। দ্য প্রবলেম, আগুন যত নিভাতে দেরি করবেন আগুনটা বড় হয়ে যাবে। তো লাইক দ্যাট, বাট অনেকে অ্যাভয়েড করে বিকজ দে ডোন্ট ওয়ান্ট কনফ্রন্টেশন, দে ডোন্ট ওয়ান্ট কনফ্লিক্ট, দ্যাটস ওয়াই। তারা অনেক সময় সম্পর্ক খারাপ হয়ে যাবে এই জন্য ডিসকাশনটা করতে চায় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ডিসকাশন না করলে সম্পর্ক আরো খারাপ হবে, সম্পর্ক খারাপ হয়ে যাবে, এই জন্য তারা ডিসকাশন করতে চায় না। বাট আমাদের মেক শিওর করতে হবে, আমাদের এই ফিয়ার গুলো দূর করতে হবে। আমরা ডিফিকাল্ট কনভারসেশন করব বিকজ উই ওয়ান্ট হেলদি রিলেশনশিপ ইন আওয়ার ওয়ার্ক প্লেস, ইন আওয়ার ফ্যামিলি অর এনিহোয়ার আই গো। উই ওয়ান্ট হেলদি রিলেশনশিপ। হেলদি রিলেশনশিপ তখনই হয় যখন ইট হ্যাজ হেলদি বাউন্ডারি। we maintain healthy boundary, we will have healthy relationship. So এই ফিয়ার গুলো দূর করতে হবে। এখন 10টা উপায়ে আমরা আমাদের বাউন্ডারি গুলো অ্যাসার্ট করতে পারি, অর্থাৎ পয়েন্ট আউট করতে পারি, while keeping things non confrontational, যাতে আমাদের ডিসকাশনটা কনফ্লিক্টে পরিণত না হয়। কোন 10টা জিনিস করতে পারি? ফার্স্ট থিং হচ্ছে যে বি ভেরি ক্লিয়ার। এগুলো কিছুক্ষণ আগেও আমি কিছু কিছু বলেছি। বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইউর এক্সপেকটেশন ইন অ্যাডভান্স। আপনি কি চান, আপনাদের ডিসকাশনের পারপাস কি, উদ্দেশ্য কি, আপনারা আসলে কি অ্যাচিভ করতে চান, এটা বলে দিন। আপনি বলে দেন এখানে শুধুমাত্র আমি সেলফিশ গেইনের জন্য আসিনি, উই আর হিয়ার টু মেক আওয়ার রিলেশনশিপ বেটার, উই আর হিয়ার টু মেক এ ডিল। সো ইভেন কোনো ডিফিকাল্ট কনভারসেশন না থাকলেও আপনি আগে বলে নিবেন, দেখেন আমরা আলোচনা করতে গিয়ে হয়তো আমার কোনো কথা আপনার ভালো না লাগতে পারে,
আমি আপনার বাউন্ডারি ক্রস করতে পারি, আপনিও আমার বাউন্ডারি ক্রস করতে পারেন, কিন্তু মেক শিওর রাখবেন যখনই আমি ভুল করবো আমাকে ওখানে থামিয়ে দিবেন, and I will be very open to that, তার সাথে এটা ডিসকাস করবেন। So make sure you clear your expectation. Second thing হচ্ছে যে use I statement, যেটা আপনি কি চান সেটা ক্লিয়ারলি বলেন। আই নিড, আই প্রেফার, এটার মানে নয় যে আমি বিং সেলফিশ, সরাসরি ডিসকাশন করা। নেক্সট হচ্ছে যে সেট কনসিস্টেন্ট লিমিটস সো এমপ্লয়িজ আন্ডারস্ট্যান্ড ইউর বাউন্ডারি। আপনি কোন বাউন্ডারি গুলো ক্রস করবেন না, কোন জিনিসগুলো আলোচনা করা যাবে না, কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, তার সাথে আপনি ক্লিয়ার কথাবার্তা বলছেন। আবার বাউন্ডারি গুলো আপনি রিফ্রেশ করেন, তার সাথে কথাবার্তা বলেন, ক্লিয়ারলি এক্সপ্লেন করেন, সো দ্যাট আপনার টিম অথবা তারা যেন বুঝতে পারে যে আপনি কোন জিনিসটা চান। Then express appreciation for their efforts while redirecting them back to boundary you need to maintain. যখন আপনি এই বাউন্ডারি গুলো নিয়ে কথা বলছেন, তাদেরকে এটার জন্য ধন্যবাদ জানান যে তারা এটাতে আপনাকে হেল্প করছে। নেক্সট, জেন্টলি রিমাইন্ড দেম অফ দেয়ার প্রায়োরিটিস। আপনার ডিসকাশনের প্রায়োরিটি কি এটা সুন্দরভাবে নাইসলি তাদেরকে বুঝাই দেন, এটা অ্যাটাক না করে। Be proactive about discussing low workload limits to manage expectation upfront. আপনি ওইটাও ডিসকাস করেন যে আমরা we are busy, we have a lot of workload, make sure we don't do anything যেটার কারণে আমাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে। Suggest time blocks, এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে না, মূল জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। Suggest time blocks for communication, আপনার টাইম কতটুকু বা কোন টাইম কিভাবে ইউটিলাইজ করবেন, সো দ্যাট ও আপনার টাইমটাকে ডিস্টার্ব না করে, আপনার ফোকাস ডিস্টার্ব না করে। দেন পোলাইটলি বাট ফার্মলি সে নো when necessary, না বলতে শিখুন, ওকে, যখন দরকার হবে। অফার অ্যান এক্সপ্লেনেশন টু হেল্প দেম আন্ডারস্ট্যান্ড ইউর রিজনিং, কেন আপনি না বলছেন সেটা আপনি তাকে এক্সপ্লেইন করে দেন, ওকে, এক্সপ্লেইন করে দেন। তো আমি এখানে আপনাকে এটার পরে 8টা ফ্রেজ দেখাবো, এগুলো অনেকটা মিলেও যাবে আগের ডিসকাশনের সাথে। 8টা ফ্রেজ যেগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ডিসকাশনে ভালো রিলেশনশিপের জন্য। প্রথমটা হচ্ছে যে আই আন্ডারস্ট্যান্ড হোয়ার ইউ আর কামিং ফ্রম, অর্থাৎ আপনি বলেন যে আমি বুঝতে পারছি আপনি কেন এই ধরনের থিঙ্কিং করছেন, অথবা আপনার, আমি জানি আপনার ব্যাকগ্রাউন্ড, বাট আপনাকে এটাও বুঝতে হবে যে এটা অ্যাকসেপ্টেবল না। I understand where you are coming from. I understand you are coming from a political background, but sorry to say, and I understand you love politics and I respect that, but we cannot discuss it here. That's what is that. So this is what is so important, that you use that kind of language. I understand where you are coming from. Next হচ্ছে যে what are your thoughts on this? যখন কোন একটা আনকমফোর্টেবল হয়ে যাবে, তাকে আপনার মতামত সরাসরি না দিয়ে তাকে বলবেন যে আপনি এটা নিয়ে কি ভাবছেন, একটু একটু ক্লিয়ারলি বলেন। যখন সে ক্লিয়ারলি বলবে তার আইডিয়াগুলো, তখন তার ভুলটা আপনার ধরিয়ে দেওয়াটা আরো ইজি হবে। তো এই প্রশ্নটা করতে শিখুন, হোয়াটস অন ইউর থটস অন ইট। অথবা কাউকে সরাসরি রিলিজিয়ন ডিসকাস করা যাবে না, এটা না বলে, আচ্ছা করিম সাহেব, আমি দেখেছি অনেকে ওয়ার্ক প্লেসে রিলিজিয়ন নিয়ে ডিসকাস করে, আপনি এটা কি দৃষ্টিতে দেখেন, আগে তার দৃষ্টিভঙ্গিটা জানার চেষ্টা করুন, তারপরে আপনি এবার আপনার মতামত দেন, এবার এক্সপ্লেইন করেন কেন রিলিজিয়াস ডিসকাশন ওয়ার্ক টাইমে করা উচিত নয়। তখন তার ভুলগুলো পেয়ে যাবে। ইউ রিয়েলি নিড টু মেক শিওর দ্যাট ইউ আর টকিং দ্যাট ওয়ে, এরকম কিছু জিনিস। তারপর আই নিড দিস, যেটা সরাসরি বলা, আই নিড দিস, আই প্রেফার দিস। নেক্সট, লেটস ফাইন্ড এ সলিউশন দ্যাট ওয়ার্ক ফর বোথ অফ আস। যখন দেখবেন কেউ কারো কথা শুনছে না ডিসকাশনের মধ্যে, তখন বলেন, আচ্ছা ডিসকাশনটা বন্ধ করে আগে চলুন আমরা প্রমিস করি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা দুজনে ডিসকাস করে এমন একটা সলিউশনে যাব যে সলিউশনটা উইল বি বেনিফিশিয়াল ফর বোথ অফ আস। ওকে, সো দেখবেন এই কথাটা বলার সাথে সাথে ওই লোকটা আপনার আন্তরিকতাটা টের পাবে। বাট আপনি যদি সে একটা ভুল বলছে, এটা নিয়ে আর্গিউ করতে থাকেন, আপনি শত্রু বাড়াবেন,
তার প্রতি আপনার প্রতি তার ঘৃণাটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তো এখানে স্টপ করে বলেন চলুন আমরা আমরা এমন একটা সলিউশন বের করি যেটা আমাদের জন্য কাজ করবে। ইভেন শুরুতেও বলতে পারেন, বাউন্ডারি নিয়ে ডিসকাস করার আগে, এমনি ডিসকাস শুরু করার আগেই বলেন দেখেন আমাদের এখানে উদ্দেশ্য একটা ভালো সলিউশন বের করা, আমারটা চাপিয়ে দেয়া নয় বা আপনারটা চাপিয়ে দেয়া নয়, যেটা ভালো কাজ করবে আমরা চলুন ডিসকাস করি, উইল ফিগার আউট এ ওয়ে, দ্যাট ইজ হোয়াট উই নিড। তারপর যেমন বলতে পারেন লেটস রিভিজিট ইট দিস অ্যানাদার টাইম। যখন দেখবেন সামটাইমস অ্যাভয়েডিং ইজ নেসেসারি, যখন দেখবেন যে ভাই ডিসকাশন খুব হিটেড হয়ে যাচ্ছে, তখন বলবেন যে করিম সাহেব বাদ দেন, এখন এটা ইম্পর্টেন্ট, চলেন আমরা এক কাপ কফি খেয়ে আসি, এক কাপ একটা জুস খেয়ে আসি, চলেন আসলে আমাদের আরো অনেক কাজ পড়ে আছে, তো চলেন এটা আমরা কালকে ডিসকাস করি। অথবা সপ্তাহের শেষে বৃহস্পতিবার দিন আমরা বাসায় যাওয়ার আগে করেই এটা একদম লাস্টে করে, যখন অফিস স্লো হয়ে যায় বৃহস্পতিবার দিন লাস্টে করে আমরা তখন ডিসকাস করব, লেটস ফিগার ইট আউট। তখন দেখবেন আপনি যখন 2-3 দিনের একটা উইন্ডো দিয়ে দিলেন তার কাছে টাইম পাবে। অথবা আপনারা ডিসকাস করলেন একটা মোটামুটি সলিউশন আসলো বাট স্টিল ইটস নট স্যাটিসফ্যাক্টরি, বলেন যে চলুন এটা নিয়ে আমরা আবার বসবো। এবং আমি প্রিটি শিওর যে আমরা আরেকবার বসলে, আপনিও অনেক সুন্দর সুন্দর কথা বললেন, সুন্দর সুন্দর আইডিয়া দিলেন, আমি প্রিটি শিওর যে নেক্সট টাইম আমরা আবার বসলে আমরা একটা সলিউশন পেয়ে যাব। ইউ আর নর্মালাইজিং দ্য সিচুয়েশন। সো নেক্সট বললে দিস ইজ ইম্পর্টেন্ট টু মি, তাকে বলবেন যে দেখেন এই বাউন্ডারিটা মেনটেন করা ইম্পর্টেন্ট ফর মি, অথবা এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট, আমি শিওর যে আপনিও এটাকে ভ্যালু দেন। তারপর যে জিনিসটা কাজ করছে না, এটা যদি বা আনকমফোর্টেবল, বলে ফেলেন দিস ডাজ নট ওয়ার্ক ফর মি, এটা আমার জন্য কাজ করছে না, আই এম সরি, আই নো ইউ লাইক ইট, বাট আই এম সরি দ্যাট আই হ্যাভ টু অ্যাভয়েড ইট, এবং সে নো হোয়েন ইউ নিড টু সে। ওকে, এই 8টা জিনিস খুবই 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 জরুরি, খুবই জরুরি। এখন আমি এগুলো কেন করছি, বাউন্ডারি নিয়ে ডিসকাশন কেন করলাম? we discussed that is all kinds of safety, physical, financial, relationship, any kind of safety it is, because আমরা যতই বাউন্ডারি মেনটেন করতে পারবো, অন্যের মতামতে ফ্লেক্সিবল হতে পারবো, আপনি দেখবেন আপনার লাইফটা অনেক ইজি হয়ে গেছে।